বাংলাদেশের ফুটবলের ইতিহাসে মনেম মুন্না কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন আভিজাত্যের প্রতীক। রক্ষণভাগ বা ডিফেন্সের খেলোয়াড়রা সাধারণত একটু শক্তপোক্ত এবং রাফ খেলার জন্য পরিচিত হন, কিন্তু মুন্না ছিলেন একদম আলাদা। তার খেলা ছিল শৈল্পিক, বলের দখল নেওয়া, বিপক্ষ দলের আক্রমণ নস্যাৎ করে দেওয়া এবং ঠান্ডা মাথায় রক্ষণভাগ থেকে আক্রমণ ভাগের দিকে বল বাড়িয়ে দেওয়া, সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। তাকে কেন কিংব্যাক বলা হতো? এর পেছনে রয়েছে তার রাজকীয় উপস্থিতি। মুন্না যখন মাঠে নামতেন, তার শরীর ভাষায় বলে দিত তিনি মাঠের রাজা। তার স্টপার পজিশনে খেলা ছিল দেখার মতো। অনেক সময় দেখা যেত স্ট্রাইকার বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েছেন, কিন্তু মুন্না এমন দক্ষতায় বল কেড়ে নিতেন যে ফাউল হওয়ার কোনো সুযোগই থাকতো না। তার রিডিং অফ দ্য গেম বা খেলার পরিস্থিতি বোঝার ক্ষমতা ছিল কিংবদন্তি তুল্য। রক্ষণে থেকেও তিনি যেভাবে পুরো মাঠ নিয়ন্ত্রণ করতেন তা বিশ্বমানের। 1991 সালে আবাহনীর হয়ে খেলার সময় তাকে যখন তখনকার সময় রেকর্ড 4 লাখ টাকা দিয়ে দলে ফেরানো হয়, তখন তা পুরো দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছিল। বাংলাদেশের ফুটবলে তিনি প্রথম ডিফেন্ডার যিনি স্ট্রাইকারদের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন। তার ক্লিয়ারেন্স, স্লাইডিং ট্যাকল আর নিখুঁত পাসিং তাকে এশিয়ান ফুটবল অঙ্গনেও এক বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।